আজকে আমরা বিন্দু রেখা ও কোণের বেসিকটা জানবো। আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তাহলে আমরা যদি প্রথমে দেখি বিন্দু, তাহলে বিন্দুর যদি আমরা সংজ্ঞাটা জানি কি, যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র কি থাকবে, তার একটা অবস্থান থাকবে। যদি আমরা এইটা দিলাম, এটা কি বিন্দু, এর কোনো দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, উচ্চতাও নেই, তাহলে এটা হচ্ছে আমার বিন্দু। এখন যদি আমরা রেখাটা দেখি, একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্তবিন্দু নেই, অর্থাৎ রেখাটা দুপাশ থেকে এদিকেও যেতে পারে ইচ্ছামতো এবং এদিকেও, তার কোনো শেষ নেই। এর জন্য রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যও নেই এবং প্রান্তবিন্দু নেই, অর্থাৎ কোনো দিকে শেষও নেই। ঠিক আছে, একইভাবে যদি আমরা এখন রেখাংশটা দেখি, রেখাংশটা কি, যে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুটি প্রান্তবিন্দু আছে। অর্থাৎ কি, যে রেখাটা কি হবে, রেখাটার এই যে এখান থেকে শেষ এবং এখানেও শেষ, একটা নির্দিষ্ট অংশ। ঠিক আছে, এবং তার এখান থেকে শুরু হয়ে এখানে শেষ, অর্থাৎ দুইটা প্রান্তবিন্দু আছে এবং একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। যেমন একটা রেখার মাঝে একটা রেখাংশ থাকতে পারে, এতটুকু হচ্ছে কি একটা রেখাংশ। এখন আমরা যদি রশ্মিটা দেখি, রশ্মিটা কি, রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এখানে বলেছে রশ্মিরও নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। দৈর্ঘ্য নেই কেন? কারণ এর এক পাশে মাত্র একটি প্রান্তবিন্দু আছে, অর্থাৎ এক পাশটা নির্দিষ্ট আছে, কিন্তু অপর প্রান্তটা ইচ্ছে মতো যতদূর সে কি করতে পারবে, রশ্মিটা যেতে পারে, সেজন্য এর নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এখন যদি আমরা কোণ দেখি, কোণ কাকে বলে, তো একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে, অর্থাৎ এই যে দুইটা রশ্মি মিলিত হয়ে কি হয়েছে, একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন হয়েছে, তখনই যখন দুটা রশ্মি মিলিত হয়ে যখন কোণ উৎপন্ন হবে, তখন আমরা কি বলবো, সেটাকে কোণ বলবো। ঠিক আছে, এখন আমরা কোণের বিভিন্ন ধরনের কোণ সম্পর্কে জানবো। এখন প্রথমে আমরা জানবো কি, সমকোণ। তাহলে এখানে সমকোণ, তাহলে সমকোণ আমরা কি জানি, 90 ডিগ্রি কোণকেই সমকোণ বলে, অর্থাৎ ঠিক একেবারে লম্বালম্বি ভাবে থাকবে এবং একটা সমতলে সোজা থাকবে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। এখন আমরা যদি স্থলকোণটা আমরা দেখি, তাহলে স্থলকোণটা কি, এই যে এই সোজাসুজি হলে আমার 90 ডিগ্রি থাকতো, কিন্তু সেটা কি হয়ে গেছে, 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে স্থলকোণটা কি হবে, 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট। সেটা আমাদের যদি এইখান পর্যন্ত আসতো, তাহলে এটা কি হতো, 180 ডিগ্রি হতো। তার থেকে আমার কোণটা কি আছে, ছোট এবং 90 ডিগ্রি থেকে বড়। তাহলে 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলবো, স্থূলকোণ বলবো। এখন যদি সূক্ষ্মকোণটা দেখি, আমরা সূক্ষ্মকোণ কোনটা, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ বলবো। এই যে আমার লম্বালম্বি ভাবে সোজা থাকলে সেটা কত ডিগ্রি হতো, 90 ডিগ্রি হতো, কিন্তু তার থেকে যখন ছোট থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ বলবো। ঠিক আছে, এখন আমরা দেখব সরল কোণটা। তাহলে সরল কোণটা কি, 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। আমরা এই যে মাঝামাঝি যখন অর্ধেক করি, তখন কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এখন যদি সোজা এই পাশ পর্যন্ত আসে সরল কোণ একটা, তাহলে 90 কত, 180 ডিগ্রি, অর্থাৎ সরল কোণটা আমাদের সবসময় কত হবে, 180 ডিগ্রি কোণ। এখন আমরা প্রবৃদ্ধ কোণটা দেখব, প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণটা কি, প্রবৃদ্ধ কোণটা হবে 180 ডিগ্রি অপেক্ষা বড়। 180 ডিগ্রি থেকে কি হয়ে গেছে, এখন আমার বড় হয়ে গেছে, এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে আমার সম্পূর্ণটা হলে কত ডিগ্রি হতো, 360 ডিগ্রি, কিন্তু তার থেকে আমার কি আছে, ছোট, এবং 180 ডিগ্রি থেকে আমার কি হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো, 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলবো, প্রবৃদ্ধ কোণ বলবো। এখন আমরা আবার যদি দেখি পূরক কোণ, হ্যাঁ, তাহলে পূরক কোণ কোনটা, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা পরস্পরের পূরক কোণ। যদি আমার কয়টা কোণ থাকবে, দুটো কোণ থাকবে।
দুটো কোণ থাকলে আমরা কি বলবো, একটাকে অপরটির পূরক কোণ। যেমন আমরা ধরি যদি এক্স কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ওয়াই কোণটার মান কত হবে, 30 ডিগ্রি। মানে দুটো মিলেই আমার কত হবে, 90 ডিগ্রি হতে হবে। তাহলেই আমাদের কি হবে, একটি আরেকটির পূরক কোণ হবে। আরেকটা জিনিস বলে রাখি যে পূরক কোণের মান কিন্তু 90 ডিগ্রি নয়। দুটো কোণ মিলে যখন 90 ডিগ্রি হবে তখন একটা আরেকটার পূরক কোণ হবে। ঠিক আছে, এখন আমরা দেখবো সম্পূরক কোণটা। তাহলে সম্পূরক কোণটা এখানে আমরা একটু দেখি কি বলেছে। দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে আমাদের এখানে এক্স এবং ওয়াই দুইটা কোণ মিলে যখন কি হবে, 180 ডিগ্রি হবে, তারা পরস্পরের সম্পূরক কোণ। ধরি আমরা যে ওয়াই এর মান হচ্ছে ধরলাম 110, তাহলে এক্স এর মান কত হবে, 180 ডিগ্রি হতে হলে 70 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান যদি 110 হয় তাহলে এক্স এর মানটা হবে কত, 70। মানে দুটো মিলে আমার কি হতে হবে, 180 ডিগ্রি। যদি দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি যে একটা আরেকটার পূরক কোণ। আশা করছি আপনাদের কোণের বেসিকগুলো অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।